আকাঙ্ক্ষা আলোকে ডাকসু তফসিল ঘোষণা এবং এর অন্যান্য যে আচরণবিধি এবং যে প্রচারণা চলতেছিল এর মধ্যে আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ ভাইয়ের ব্যাপারে একজন নারী শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছে। তো স্পেসিফিক ওই রিটের ব্যাপারে কোনো রায় না এসে বরং ডাকসুকেই স্থগিত 30 অক্টোবর পর্যন্ত ডাকসুকে স্থগিত করার ঘোষণা আসে। পরবর্তীতে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ এবং প্রতিক্রিয়া দেখালে চেম্বার জজ কর্তৃক সে রায়কে স্থগিত করা হয় এবং এর পরের দিন হাইকোর্টে আবার এই রায়কে বহাল করা হয় এবং আজকে যে হাইকোর্ট থেকে রায় এসেছে যে ডাকসু নির্বাচন 9 তারিখে হবে, আমরা এই রায়কে স্বাগত জানাই। দ্বিতীয়ত যে ব্যাপারটি যে ওই নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি শিবিরের সাথে সংশ্লিষ্ট না, তিনি তাকে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের নেতা হিসাবে পরিচয় করে দিয়ে শিবিরের ব্যাপারে সারা দেশে একটা প্রোপাগান্ডা চালিয়েছে এবং এটা প্রুফ আমরা বারবার বলেছি যে এই প্রোপাগান্ডা যখন চালানো হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পর্যায় থেকে আমরা এর প্রতিবাদ জানাই। শিক্ষার্থীর যে মন্তব্য নারী শিক্ষার্থীকে নিয়ে সে মন্তব্যের আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা সেই সময় তাৎক্ষণিক আমরা প্রেস ব্রিফিং করে প্রক্টর স্যার বরাবর একটা অভিযোগপত্র দিয়েছি এবং এরপরে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয় এবং ছাত্রদল যেটা করেছে যে পুরো দেশব্যাপী আবার এই আমাদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডাকে বেস করে আমাদের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ মিছিল করছে এবং আমরা যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেই আমরা অভিযোগনামা দিয়েছিলাম তারই প্রেক্ষিতে আজকে বিশ্ববিদ্যালয় সে আলী হোসেন নামক সেই শিক্ষার্থীকে 6 মাসে বহিষ্কার করেছেন। এটি খুবই আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে একই সঙ্গে এটা যেন সিলেক্টিভ জাস্টিস না হয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগেও আমরা অনেক দেখেছি যে অনেক শিক্ষার্থী নারী শিক্ষার্থীদেরকে বুলিং করেছে, রেফের হুমকি দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেগুলো নিয়ে কোনো ব্যবস্থাপনা আমরা দেখিনি। ফলে যে সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি হাইপ পায় বা সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে, সেই সমস্ত ঘটনা শুধু জাস্টিস বা বিচার নিশ্চিত না, বরং নারীদের সামগ্রিকভাবে যদি একটি সাইবার বুলিং সেল গঠন করা হয় তাদের নিরাপত্তার জন্য অনলাইন এবং অফলাইনে তাদের নিরাপত্তা কেন্দ্রিক যদি বিশ্ববিদ্যালয়ে যদি পার্মানেন্ট কোনো সলিউশনে না যায় তাহলে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তা আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা প্রত্যাশা করছি এবং আমাদের ডাকসুর যে ইশতেহার সেখানে আমরা বলছি যে যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, নারীদের নিরাপত্তা কেন্দ্রিক আমাদের একটা সাইবার বুলিং আলাদা সেল থাকবে, যার মাধ্যমে নারীদের অফলাইন এবং অনলাইন আমরা নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করব। যে আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন যে 2025 সালের যে ডাকসু সংবিধান সর্বশেষ যে সংস্কার হয় সেখানে 4টি পদ নতুন করে তৈরি করা হয়, তার মধ্যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটি অন্যতম একটি। তো বিশ্ববিদ্যালয় 100 বছরের ইতিহাসে ডাকসুতে ক্যারিয়ার বিষয়ক কোনো পদ ছিল না। এটা কি কারণে ছিল না আমি জানি না। হইতে পারে যে আগে আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক বেশি একাডেমিক ছিল, একাডেমিক ইনস্টিটিউট ছিল, পরবর্তীতে এটা একাডেমিক ইনস্টিটিউট থেকে সরে গিয়ে একটা পুরোটাই পলিটিক্যাল ইনস্টিটিউটে পরিণত হয়েছে। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় এখন মনে করছেন যে আসলে কেরিয়ার নিয়ে ভাবনা করা উচিত, অথবা হইতে পারে যে বিশ্ববিদ্যালয় আসলে কেরিয়ারকে ওইভাবে আমাদের ন্যাশনাল এবং বিশ্ববিদ্যালয় পলিসি আসলে শিক্ষার্থীদের যে কেরিয়ার সেই কেরিয়ারকে নিয়ে ওইভাবে কনসার্ন না। কারণ আমরা দেখি যে শিক্ষার্থীদেরকে বেকার রাখা ফেসিস সরকারদের একটা হচ্ছে প্রজেক্ট। শিক্ষার্থীরা যখন বেকার থাকে তখন তাদের এই লেজুরবৃত্তি রাজনীতিতে তারা অনেক বেশি তারা এখানে কর্মী যোগান দিতে পারে। ফলে শিক্ষার্থীদেরকে যে বেকার রাখার এজেন্ডা, এটা একটা পলিটিক্যাল এজেন্ডা হিসাবে আমি মনে করব। এর মধ্য দিয়েও যে বিশ্ববিদ্যালয়ে এই সর্বশেষ সংস্করণের ভিতরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা সম্পাদক পদ এখানে তৈরি করেছে, আমি সেখানে সাধুবাদ জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং ওভারঅল সারা দেশের যদি ক্যারিয়ার নিয়ে আমরা চিন্তা করি, আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন সূচিত হয়েছিল, যে জুলাই যে গণ অভ্যুত্থান, সেটা রুট কিন্তু ছিল যে একটা কর্মক্ষেত্রে স্পেসিফিক বৈষম্যের বিরুদ্ধে। এই বৈষম্য কর্মক্ষেত্রে এই বৈষম্যকে কেন্দ্র করে একটা বিশাল একটা ছোট্ট আন্দোলন বিশাল আন্দোলনের উপর রূপান্তরিত হলো এবং গণ অভ্যুত্থান হলো। কিন্তু এর পরবর্তীতেও আমরা দেখলাম যে অভ্যুত্থান পরবর্তী সময় আসলে পিএসসিতে সেই বিসিএস এর কোনো ধরনের সংস্কার আমরা কিন্তু দেখতে পাইনি। ফলে কেরিয়ার নিয়ে এই দেশের যদি ন্যাশনাল পলিসি এবং ইউনিভার্সিটিতে যদি যে প্রশাসন আছে অ্যাডমিনিস্ট্রেশন তারা যদি কনসার্ন না হয়, আসলে খুব বেশি এখানে ফলপ্রসূ কোনো কাজ করা যাবে না।